তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। কয়েকটি স্কুলের ভিডিও অফ রয়েছে, আমি রিকোয়েস্ট করব তারা যদি ভিডিওটা অন করে। ওকে, আজকে আমরা একটু অন্য ধরনের জিনিস করব। একটা অঙ্ক করব। হ্যাঁ, একটুখানি হিসেব, একটা অঙ্ক, একদম পাটিগণিতের অঙ্কের মতো যেমন হয় সিম্পল, কিন্তু সেইটা হবে আমাদের হৃদস্পন্দন কাউন্ট করার হার, হাউ টু ক্যালকুলেট হার্ট রেট। ঠিক আছে, সেইটাই আমরা আজকে একটুখানি দেখবো যে কি করে করা যায়, কি থেকে করা যায়। একটা তো হচ্ছে প্যালপেটারি মেথড, যেখানে হচ্ছে গিয়ে আহ আঙুলের ওপরে, মানে হাতের কবজির কাছে যদি আঙুলটা রাখা হয়, ডাক্তাররা যেমন করে, বা স্টেথোস্কোপ দিয়ে করা হয়। কিন্তু আমরা করব একটু অন্যভাবে। আমরা আগের দিনকে ইসিজি নিয়ে কিছু আলোচনা করেছিলাম। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? এনিওয়ান, ক্যান ইউ সি দ্য স্ক্রিন? না স্যার, আমরা কিছু দেখতে পাইনি। ওকে, নাও আই থিংক ইউ ক্যান সি দ্য স্ক্রিন। হুম, আগের দিনকে আমরা ইসিজি নিয়ে একটু আলোচনা করেছিলাম, আজকে সেটারই একটা জাস্ট লাস্ট পার্ট আলোচনা করে আমরা রক্ত নিয়ে একটু আলোচনা করব তারপরে। এখানে গিভ মি আ মিনিট, সরি। আচ্ছা, তোমরা হয়তো বাড়িতে অনেকেই দেখেছো, আমাদের কারোর যদি ইসিজি হয়ে থাকে, ইলেকট্রোকার্ডিওগ্রাফি, এইরকম একটা পেপার বেরোয়, তাই তো? এরকম একটা সরু কাগজের ওপরে এরকম লাল লাল রঙের দাগ কাটা থাকে, গ্রাফ থাকে বেসিক্যালি। গ্রাফের ওপরে এইরকম লাইন যায়। আগের দিনকে আমি জাস্ট একটা কুইক রিক্যাপ, এই লাইনগুলোকে কোনটাকে কি বলা হয় সেটা আমরা একবার ছোট্ট করে আবার মনে করে নেব। একটাকে বলা হয় হচ্ছে গিয়ে পি, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে কিউ, ওপরেরটাকে বলা হয় আর, তার নিচেরটা এস, এবং আরেকটা কার্ভকে টি। তোমরা লেখাগুলো দেখতে পেলে কিনা আমি আরেকবার এটাকে একটু জুম করছি, তাহলে তোমরা হয়তো দেখতে পাচ্ছ আশা করি। পি, কিউ, আর, এস, টি, এরকম বিভিন্ন ধরনের ওয়েভ থাকে। ঠিক একইভাবে পরেরটাতেও আরেকটা ছোট্ট ওয়েভ থাকে। ঠিক আছে, আজকে আমরা করব খুব সহজভাবে তোমাদের একটুখানি জানার জন্য ইন্টারেস্টিং জিনিসটা, যে এখান থেকে হার্ট রেট কি করে, এখন হৃদস্পন্দনের হার কতটা, হার্ট রেট কি করে ক্যালকুলেট করা যায়। আচ্ছা, হার্ট রেটের একক কি? এনিওয়ান, হোয়াট ইজ দ্য ইউনিট অফ হার্ট রেট? এনিওয়ান? হৃদস্পন্দনের হার আমাদের কত, মানে রেস্টিং কন্ডিশনে, একজন সুস্থ স্বাভাবিক মানুষের, অ্যাডাল্টের হৃদস্পন্দনের হার কত? এনিওয়ান? 70 বার। 70 বার, প্রায় 70 বার, 70 থেকে 72 বলা হয়। আচ্ছা, যেটা বলেছে আমি সেটাই লিখছি। আচ্ছা, 70 বারটাকে ইংলিশে ইউনিটটা কি বলতে পারবে এই হার্ট রেটের? একক, এর এককটা কি হবে 70-এর পরে? এটাকে বলা হয় 70টা বিটস প্রতি মিনিটে। কিলোমিটার, লিটার, মিলিলিটার, সেন্টিমিটার, তোমরা হয়তো শুনেছো যে একক ছাড়া কোনো নাম্বারের কিন্তু খুব একটা কোনো মিনিং নেই। আমি যদি এখানে একটা হুট করে 14 লিখি, এটার মানে কিন্তু কিছু বোঝায় না, যতক্ষণ না আমি এটাকে কিছু একটা একক দ্বারা চিহ্নিত করছি, বা এটা কি বোঝাতে চাইছে ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না। ঠিক একইভাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যে কোনো নাম্বারের পরে তারপরে তার একটা একক থাকা উচিত। ঠিক আছে, আমাদের রেস্টিং হার্ট রেট হচ্ছে 70। ভেরি গুড, যে বলেছে। কিন্তু এই ইসিজি এটা তো আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, বা কিভাবে এটা জানতে পারলাম? এক হচ্ছে কি আমরা পালসের দ্বারা পালস রেট পেতে পারি,
স্টেথোস্কোপের দ্বারা হচ্ছে কি হার্টের সাউন্ড শুনে শুনে কাউন্ট করতে পারি, একটা দুটো তিনটে এরকম ভাবে, যে কতবার হার্টটা বিট করলো। আর ইসিজি দ্বারা খুব অ্যাকিউরেট একটা হার্ট রেট আমরা হচ্ছে গিয়ে পাই। ঠিক আছে, তো ইসিজি পেপারকে কি করে পড়তে হয় সেটা আমি তোমাদের একটুখানি শেখানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব। একটুখানি আমি হয়তো তোমাদের একটু মনে হতে পারে এটা তো সিলেবাসে নেই, কি দরকার এসবের, কিন্তু আমি তাও হচ্ছে কি রিকোয়েস্ট করব তোমরা হচ্ছে কি একটুখানি এটা বোঝার চেষ্টা করো। খুবই সহজ। তোমাদের আমাদের গ্রাফ পেপার যখন তোমরা দেখবে বা ইসিজির এই ধরনের যে লাল রঙের গ্রাফ পেপার, তার নিচের দিকটা বা যেটাকে বলা হয় হচ্ছে গিয়ে ওয়াই অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস, সেই এক্স অ্যাক্সিসটা সবসময় ডিনোট করে কি টাইমকে। এক্স অ্যাক্সিস কোনটা? এইটা এক্স অক্ষ। বাংলায় আমরা যখন তোমরা অঙ্কে যখন করেছো এক্স অক্ষ, আর একটা কি ওয়াই অক্ষ। এটা কি এদিকটা হচ্ছে ওয়াই, তাই তো, একটা ওয়াই অক্ষ, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসটা ইন্ডিকেট করে, তার মানে এই গ্রাফ পেপারটা যদি দেখি, এই গ্রাফ পেপারের এটা হচ্ছে গিয়ে কি বোঝাচ্ছে? টাইমকে বোঝাচ্ছে, কতক্ষণ সময় লাগছে ঘটনাটা ঘটতে। আর ওয়াই অক্ষটা বোঝাচ্ছে সেই ঘটনাটার সময় কতটা ভোল্টেজ তৈরি হয়েছে, কতটা ভোল্টেজ সেই সময়তে ঘটনাটা ঘটছে। সেটা অলিন্দের সংকোচনে, অলিন্দের ভেন্ট্রিকুলার সংকোচনে মানে নিলয়ের সংকোচনে, নাকি নিলয়ের প্রসারণ, এই ঘটনাগুলো যখন ঘটছে তখন কতটা করে সেখানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হার্টের হচ্ছে। কে তৈরি করছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা? আমাদের এসএ নোড এবং এভি নোড। এসএ নোড থেকে হৃদস্পন্দন তৈরি হয়ে চলে যাচ্ছে এভি নোডে, এভি নোড থেকে বান্ডেল অফ দ্বারা পার্কিনজি ফাইবার দ্বারা আমাদের হৃদপেশিগুলোকে তারা সংকুচিত করছে, ইনফরমেশনটা পাঠাচ্ছে। তো এই গ্রাফ পেপারে যেমন মোটা মোটা লাইন গুলো দেখতে পাচ্ছ লাল রঙের বা এদিকে কালো রঙের, এই মোটা মোটা বক্স গুলোর মধ্যে 5টা করে ঘর থাকে। ঠিক আছে, আমি একটু জুম করছি। এগুলোর মধ্যে কটা থাকে? গ্রাফগুলোর মধ্যে 5টা করে ছোট ছোট বাক্স থাকে। এই ছোট্ট বাক্সগুলোর একদম ছোট বাক্সটাকেও যদি দেখা হয়, যদি আমার কার্সারটাকে ফলো করতে পারো, তাহলে আমি কি নিচের দিকটা কি সময় দেখো, নিচে লেখা আছে এক একটা ছোট বক্স মানে 0.04 সেকেন্ড। এক একটা ছোট বক্স মানে 0.04 সেকেন্ড। তার মানে এখানে যদি আমার 5টা বক্স থাকে, একটা দুটো তিনটে চারটে এবং 5টা, যে কার্সারটা রয়েছে 5টা বক্স মানে 0.4 × 5 কত হলো? 0.2 সেকেন্ড। এটা হচ্ছে কি ইসিজির। তাহলে আমাদের পড়তে গেলে আমরা আরেকবার একটুখানি তাহলে অরিজিনাল গ্রাফটা দেখে নিই কিরকম হচ্ছে। তাহলে এই মোটা বক্স থেকে এই মোটা লাইনটা অব্দি কেউ বলতে পারবে কত সেকেন্ড? এনিওয়ান? ইসিজির এই যে মোটা মোটা যে দুটো দাগ দেখতে পেয়েছো লাল রঙের, তার মাঝখানে খুব হালকা কালারের আরো 5টা দাগ রয়েছে, 4টে দাগ রয়েছে, যেটা 5টা ভাগে ভাগ করছে, ছোট ছোট ঘরে ভাগ করে দিচ্ছে। তো কেউ বলতে পারবে এই যে যেটা আমি দাগ দিলাম এই মাত্র, আমি একটু অন্য কালারে দেখছি, এই লাইনটা থেকে এই লাইনটা অবধি কত সেকেন্ড? এনিওয়ান? এইদিকে দেখো, একটু আগেই বললাম একটা বড় ঘর কতটা? 0.2 সেকেন্ড। আর একদম ছোট্ট ছোট্ট গুলো, ছোট্ট মানে কি এই ছোট্ট একটা ঘর বা এদিকের একটা ছোট্ট ঘর, সেটা হচ্ছে গিয়ে এই ছোট্ট ছোট্ট যে বক্স গুলো, সেই বক্স গুলো হচ্ছে 0.04 সেকেন্ড। ঠিক আছে, আর বড় ঘরগুলো কি, বড় যে মোটা মোটা দাগগুলো রয়েছে সেই মাঝের ঘরটা কত তাহলে? 0.2 সেকেন্ড। 0.2, যেটা এদিকে দেখিয়েছি। কারোর কোনো কোশ্চেন আছে? কারোর কোনো জিজ্ঞাসা? ভোল্টেজটাকে বাদ দাও, ভোল্টেজটাকে মাথা থেকে সরিয়ে দাও, শুধু টাইমের কথাটা চিন্তা করো। কি করে একটা ইসিজিতে, ইসিজির গ্রাফের নিচে দেখবে এগুলো অনেকগুলো ইনফরমেশন তথ্য দেওয়া থাকে। আমরা আজকে শুধু হার্ট রেটটাই ক্যালকুলেট করবো, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। সেটা কি করে করা যায়? প্রথমে গ্রাফ পেপারটাকে বুঝতে হবে। গ্রাফ পেপারটা যদি বোঝা যায় তাহলেই খুব সহজ হয়ে যাবে জিনিসটা। তাহলে ছোট বক্স গুলো হচ্ছে 0.04। এবারে কিন্তু তোমরা, আমি জানি না বুঝতে পেরেছো কিনা, আমি প্রত্যেকটা স্কুলকে এবার আলাদা করে টাস্ক দিলাম। তোমাদেরকে
এই পিকটাকে কি বলে? এই যে ছোট্ট একটা পিক দেখতে পাচ্ছ, এই পিকটা, আর আমি অ্যারো দিয়ে দেখালাম এই যে আরেকটা পিক, এটাকে কি বলা হয়? আর। এটা কোনটা? আর। ঠিক আছে, ইসিজির আমরা আগের দিনকে পড়েছিলাম, কি পড়েছিলাম? এইটাকে পি বলা হয়, এই কার্ভটাকে, ওপরেরটাকে আর বলা হয়, এই কিউ নিচেরটা কিউ, আর, এস এবং টি, এই প্রত্যেকটা ঘটনায় এক একটা নির্দিষ্ট গুরুত্ব রয়েছে। এখানে আমি ইসিজিতে সেটার কথাই বলছি, আরটা, আর ওয়েভ, এটাকে আর বলে নামকরণ করা হয়েছে। ঠিক আছে, এই আর আর এর ইন্টারভালের মধ্যে, আর থেকে আর কতগুলো বাক্স আছে সেটা তোমাদেরকে গুনতে হবে। কতগুলো ছোট ছোট বক্স আছে সেটা তোমাদেরকে গুনে আমাকে বলতে হবে। প্রত্যেকটা স্কুল হচ্ছে গিয়ে গুনবে, গুনে নিজেরা হচ্ছে গিয়ে খাতায় লিখে রাখবে, কেউ মুখে বলবে না। এখন প্রত্যেকে আগে হচ্ছে গিয়ে গুনবে। এখান থেকে এই আটটা থেকে, আমার হাতটা যেখানে দেখতে পাচ্ছ কার্সারটা, সেই আটটা থেকে এদিকের আটটা অব্দি মাঝখানে কতগুলো ছোট ছোট বক্স আছে। স্যার 20টা আছে। খাতায় লিখে রাখতে বলেছি, প্রত্যেকে খাতায় লিখে রাখো। কেউ এখন মুখে বলবে না, তারপরে জিজ্ঞেস করলে মাইক্রোফোন অন করে বলবে। প্রত্যেকে একটুখানি সময় নিয়ে গোনো, একবারের জায়গায় দুবার করে গোনো যদি দরকার পড়ে। গুনে খাতায় লিখে রাখো এই আর থেকে আর এর মধ্যে এতগুলো মানে ড্যাশ সংখ্যক বক্স রয়েছে, ছোট ছোট বক্স কতগুলো রয়েছে আর থেকে আর এর মধ্যে, সেটা হচ্ছে কি লেখো। আচ্ছা, সবার কি হয়ে গেছে? যাদের হয়ে গেছে হাত তোলো একটুখানি দেখি। বোড়াই হাত তুলেছে, কেআরএসবি হাত তুলেছে অনেকজন, নিমপিটের অনেকজন হাত তুলেছে, শিবপুর শ্রীরামপুর গার্লস এর হচ্ছে কি ভিডিও অফ রয়েছে, নসিগ্রাম হাই স্কুলে হাত তুলেছে, গুড। তাহলে সবার হয়ে গেছে। আচ্ছা, আমি এবারে জিজ্ঞেস করব কতগুলো পেয়েছো প্রত্যেকটা স্কুলকে একবার। আচ্ছা, শ্রীরামপুর গার্লস হাই স্কুলে হাত তুলেছে, সবাই হাত তুলেছে, ওকে গুড। আবার হাত নাড়িয়েও দেখাচ্ছে, হ্যালো হ্যালো করছে, ওকে। তো প্রত্যেকে এবারে বলো কতগুলো বক্স আছে। 20টা। 20টা বলেছে একজন। বোড়াই বালিকা বিদ্যা মন্দিরও 20 বলেছিল। 20 ছাড়া অন্য কোনো সংখ্যা কি কেউ পেয়েছে? যদি পেয়ে থাকে হাত তুলে একটু বলো। নিমপিট রামকৃষ্ণ বিদ্যা ভবন কতগুলো? ওকে। কেআরএসবি, কেআরএসবির মাইক্রোফোন কাজ করছে না, ওকে, নো ইস্যুস। তাহলে আর থেকে আর এর মাঝখানে তাহলে কতগুলো বক্স রয়েছে? 20খানা বক্স রয়েছে, ওকে। তাহলে একবার হচ্ছে গিয়ে 20খানা বক্স যদি থেকে থাকে, এক একটা বক্স মানে কত সেকেন্ড করে বলেছিলাম? এনিওয়ান? একটা বক্স মানে কত সেকেন্ড? 0.04 0.04 সেকেন্ড। সেকেন্ড বোঝায়, গুড। তাহলে 20টা বক্স মানে কত সেকেন্ড? 20টা বক্স মানে কত হবে? 0.04, তারপরে গুণ হবে না ভাগ হবে? হবে। ক্যালকুলেট করে তোমরা বলো প্রত্যেকে, মাইক্রোফোন অফ করে প্রথমে প্রত্যেকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে বলো এটা কতটা হচ্ছে এই সংখ্যাটা। 0.04 into 20।
0.8 না কত বলছো? কি হচ্ছে কত? এনিওয়ান? 0 পয়েন্টটা অব্দি শুনতে পাচ্ছি, তারপর 0.080। আমার তো মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। কোনটা? 0.08। 0.08? জিরো পয়েন্ট জিরো এইট নয়, 0.08 কি করে হবে? 0.8 হবে, 0.8 সেকেন্ড। নিমপিটের অডিওটা একটুখানি শুনতে পাওয়া যাচ্ছে না বাকিদের অডিও অন থাকার ফলে। একজন বলার চেষ্টা করছিল নিমপুটের, ফার্স্ট বেঞ্চে বসে। ওকে, এই দুটোকে গুণ করলে 0.8 সেকেন্ড হয়। আরেকবার ভালো করে হচ্ছে কি, সবাই গুণ করো, গুণ করে দেখো 0.08 আসছে না 0.8 আসছে। আচ্ছা, এটা হচ্ছে কি 0.8 সেকেন্ড। তার মানে আর থেকে আর এর সময় কত লাগছে? এবার আমরা যদি দেখি একটু আর থেকে আর, তাহলে একটা আর থেকে আর এর মাঝখানে কতক্ষণ, এটাকে বলা হয় অন্তঃকাল বা ইন্টারভাল, ঠিক আছে, মাঝের সময়টাকে। এটা কত লাগলো? 0.8 সেকেন্ড সময় লাগছে। মানে একবার আর কি ইন্ডিকেট করে? পিকিউআর এটা ইন্ডিকেট করে অলিন্দের এই নিলয়ের সংকোচনটাকে। তাহলে 0.8 সেকেন্ড একবার সংকুচিত হয়েছে, আবার একবার সংকুচিত হয়েছে। তাহলে এর মাঝে সময় কতক্ষণ, টাইমের গ্যাপ কতক্ষণ? 0.8 সেকেন্ড। কি করে বেরোলো 0.8? গ্রাফ থেকে দেখে তোমরা নিজেরা ক্যালকুলেট করেছো, ভেরি গুড। যারা 20টা বক্স ক্যালকুলেট করেছো এবং 0.8 সেকেন্ড ক্যালকুলেট করেছো একই ঠিকঠাক ভাবে, প্রত্যেকের জন্যই মানে গুড, প্রত্যেকেই ঠিক ক্যালকুলেট কাউন্ট করেছো। আচ্ছা, এবারে তাহলে একটা আর আর, এবারে আমরা পরের ধাপে যাই। তাহলে একটা হৃদস্পন্দন, এটাকে আমরা কি ধরতে পারি? একটা আর থেকে একটা আর কি ধরা হয়? একটা বিট বা একটা হৃদস্পন্দন, তাই তো? একটা বিট, সেটা হতে কতক্ষণ সময় লাগছে? 0.8 সেকেন্ড। তাহলে আমার ঐকিক নিয়মে যদি আমি লিখি 0.8 সেকেন্ডে কটা বিট হচ্ছে, কতগুলো? একটা বিট হয়েছে, রাইট? আমাদের 1 সেকেন্ডে কতগুলো বিট হবে? এনিওয়ান? 1/0.8। গুড, যারা বলেছে 1/0.8, কারেক্ট, 1/0.8 বিট। তাহলে 60 সেকেন্ডে কতগুলো? 60 সেকেন্ড মানে কত? 1 মিনিট। তাহলে 60 সেকেন্ডে কতগুলো বিট হবে? 60/0.8। 60 ডিভাইডেড বাই 0. তাহলে কতগুলো হচ্ছে? ক্যালকুলেট করো প্রত্যেকে। স্যার 75 বিপিএম। 75? 75? 75। 75 বলছে একজন, বাকিরা? শ্রীরামপুর গার্লস, নসিগ্রাম হাই স্কুল। আচ্ছা, কে কে ক্যালকুলেশন কমপ্লিট হয়ে গেছে, কার কার? তারা হাত তুলবে, আর যাদের হয়নি আমি ওয়েট করব। ইউ হ্যাভ টাইম, ধীরে সুস্থে করো, কোনো তাড়াহুড়ো নেই। 60কে 0.8 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? ভাগ করে যে সংখ্যাটা হচ্ছে সেটা খাতাতে তোমরা লেখো। স্যার 7.5। 7.5 বলছে একজন, বলেছে 75, একজন বলছে 7.5। আমি দুটো নাম্বার পেয়েছি, একটা পেয়েছি আর একটা পেয়েছি। স্যার 75 হবে। 75 হবে, আচ্ছা। আরেকজন বলছে 7.5 নয়, মানে সেই বলছে 75 বলছে। ওকে, 25 স্যার। 75 বোরাই বালিকা বিদ্যা মন্দির। 75 শ্রীরামপুর গার্লস। 75 এসছে না অন্য কিছু এসছে? হাত তুলে 75 এসছে না? এবারে কেউ আর হাত তুলছে না, বলছে না না ওই 20 অব্দি তো আর গুনছি না, 20 অব্দি গুনেছি, এতটা অনেকটা করে ফেলেছি, এরপরে আবার গুণ ভাগ এত কিছু করব? ওকে,
তাহলে 60 যদি আমরা দেখি, 60 কে যদি পয়েন্টটা উঠে যায়, পয়েন্টটাকে তুলে দিলে কি হবে, ওপরে আবার 10 দিয়ে আমি হচ্ছে কি গুণ হয়, সিম্পল আমি সবার সুবিধার্থের জন্য দেখাচ্ছি। তাহলে 2 দিয়ে করলে আমি খুব সহজ ভাবে করছি, এখানে 4 হলো, 2 দিয়ে করলে কাটলে 30, 2 15, 2 দিয়ে 10 কে কাটলাম 5, 5 15 75। কতগুলো বিট হলো 60 সেকেন্ডসের? 75টা বিট। যদি হার্ট, হৃৎপিণ্ড 75টা বিট করে, মানে এইখান থেকে তাহলে কি বোঝা যাচ্ছে, যে ইসিজিটা যখন নেওয়া হয়েছে বা যখন করা হয়েছে, যে যার করা হয়েছে, তখন তার হৃৎপিণ্ড মিনিটে 75 বার করে বিট করছিল, মানে তখন তার হার্ট রেট ছিল 75 বিটস পার মিনিট। দেখো কত সহজে হচ্ছে গিয়ে, এবং ইসিজির মতো, ইসিজি যেহেতু হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে মেজার করে, সেই কারণে ইসিজি কে সব থেকে বেশি অ্যাকিউরেট একটা পদ্ধতি বলা হয় হার্ট রেট মাপার জন্য। ঠিক আছে, অন্যতম একটা গুরুত্বপূর্ণ। স্টেথো দিয়ে যখন আমরা কেউ হার্ট রেট মাপার চেষ্টা করি, হৃদস্পন্দন গুনি, কখনো কি হতে পারে, মানে ভুলগুলো বলছি একটুখানি, যারা হচ্ছে কি কেউ যদি একটু অন্য মনস্ক হয়ে পড়লো, তখন কি হয়, আমি হয়তো একটা সংখ্যা গুনতে ভুলে গেলাম, তাহলে কি হবে, আমার হার্ট রেটটা কিন্তু ভুল আসবে। অথবা কোনো কারণে যে যখন পালস নেওয়া হচ্ছে, কারোর যদি ব্লাড প্রেশার, রক্তচাপ খুব কম থাকে, অনেক সময় দেখবে হাত রেখেও পালসটা ফিল করা যাচ্ছে না, পালসটা অনুভব করা যাচ্ছে না। দুটো আঙুল রেখেও অনেক সময় পালসটা অনুভব করা যায় না, অনেক ক্ষেত্রে যাদের ব্লাড প্রেশার খুব কম, তাদের ক্ষেত্রে এটা দেখা যায়। ঠিক আছে, অনেক সময় বলতো না যে আগেকার দিনে যে নারী খুবই দুর্বল, অনেক বাংলা সিনেমাতে এটা কথাটা শুনে থাকবে, একটু যদি পুরোনো দিনকার সিনেমা দেখো, ডাক্তার এসেছে, কবিরাজ মশাই বা এসেছেন, এবং বা ডাক্তার এসেছেন, এসে বলছে নারীর গতি খুবই দুর্বল। কারণটা বেসিক্যালি হচ্ছে গিয়ে তার রক্তচাপও কম, তার ফলে তার মানে নারীর গতি বলতে বেসিক্যালি হচ্ছে গিয়ে, যদি হার্ট রেটকে দেখা হয়, যে পালস রেটটা, সেটা হচ্ছে কি খুব একটা অনুভব হচ্ছে না। তাহলে কি হয়, তখন হচ্ছে কি বিভিন্ন ধরনের মানে কাউন্ট করতে গিয়ে ভুল হলেও হতে পারে। সেই কারণে ইসিজি কে অনেক সময় তার হার্টের অ্যাবনর্মালিটিও চেক করার জন্য করা হয়, তার সাথে যদি অ্যাকিউরেট হার্ট রেট মাপতে চাওয়া হয় তাহলে কিন্তু হয়। এবং প্রত্যেকের জন্য আমি হচ্ছে কি খুব ভালোভাবে বলবো যে, মানে দেখে খুশি হলাম যে প্রত্যেকে হচ্ছে কি 75 নাম্বারটা পেয়েছো, এবং 75, মানে প্রথমে বক্স ক্যালকুলেট করেছো, সেখান থেকে বিট ক্যালকুলেট করেছো, এবং মোটামুটি আশা করছি যে তোমরা হচ্ছে কি ইসিজির গ্রাফ চোখের সামনে দেখলে একটা জিনিস অন্তত সহজভাবে তোমরা করতে পারবে এবং বুঝতে পারবে। এটা হচ্ছে কি তোমাদের একটা আহ নতুন ধরনের কিছু, হয়তো হলো কিনা জানি না, তোমরা হয়তো আগেও করে থাকতে পারো, কিন্তু এটা একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা ইসিজির গ্রাফ থেকে একটা বোঝার জন্য তোমরা কিন্তু বুঝতে পারবে, মানে কিছুটা ডাক্তার ডাক্তার ফিল করতে পারো। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। সো থ্যাংক ইউ এভরিওয়ান, অলরেডি 40 হতে চলেছে, আমি আর নতুন টপিকটা স্টার্ট করছি না। নেক্সট দিন থেকে আমরা ডাইজেস্টিভ সিস্টেম স্টার্ট করব, ঠিক আছে, ডাইজেস্টিভ সিস্টেম বা ব্লাড ব্লাড স্টার্ট করা হবে। রক্ত, হৃৎপিণ্ড হয়েছে, তার সাথে রক্তটা নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান, ইউ ক্যান লিভ। এনি কোশ্চেন্স, এনি ডাউট? তার আগে কারোর কোনো কোশ্চেন বা কারোর কোনো জিজ্ঞাসা আছে, বুঝতে অসুবিধা হয়েছে কোথাও, এনিওয়ান? ওকে, ঠিক আছে, আজকের মতো তাহলে এই পর্যন্তই। এনি আদার স্কুল, অন্য কোনো স্কুলের? কারোর কোনো কোশ্চেন বা কারোর কোনো জিজ্ঞাসা আছে? এনিওয়ান? না? ওকে, কেউ কেউ লজ্জা পেয়ে মুখ লুকিয়ে বলছে না, বুঝতে পারছি না এটা। ওকে, ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত, ইউ ক্যান লিভ। আমি বিবেক দিশা, যিনি স্যার বা ম্যাডাম রয়েছেন বা কোঅর্ডিনেটররা, তাদেরকে একটু রিকোয়েস্ট করবো যদি আপনারা কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। নেক্সট দিন থেকে আমরা ব্লাড স্টার্ট করব, এবং তারপরে অন্ত ডাইজেস্টিভ সিস্টেম, ওকে, পরিপাক্ত। ওকে, বাই, টেক কেয়ার, ইউ ক্যান লিভ। ওকে।